আমি জানতাম যে আপনি মস্ত বড় একজন ব্যবসায়ী, কিন্তু আপনার স্ত্রীও যে ব্যবসায়ী এটা আমি জানতাম না। তোমার গলায় তোমার শাশুড়ি মার নেকলেসটা কোথায়? তোমার এই হারটাও পরেছি, ভালো লাগছে না? না মানে কোনটা? পৃথ্বীর মার নেকলেস, তোমাকে যেটা দিয়ে আশীর্বাদ করেছিলাম সেটা কোথায়? ওর থেকে গয়নাগুলো না নিয়ে বরং নিজের নেকলেসটা বৌমার গলায় পরাতে পারতে, তা না করে। সত্যি বাবা, আরো তুমি কোন ধাতু দিয়ে তৈরি কে জানে? পাপা, পাপা আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে না? নীরু, নীরু আমাকে কেমন লাগছে? পাপা, পাপা আমি এটা দুদিনের জন্য পরি, প্লিজ তুমি মাইন্ড করো না। আমি এটা পরে ভিকির সাথে ঘুরতে যাব। ভিকি, ভিকি, ভিকি। কি হয়েছে কি? ভিকি চলো। কোথায়? চলো, তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে বলেছিলে না? চলো চলো চলো। কি হয়েছে তো প্লিজ বলো। ওখানে চলো বলছি। এটা ধরো, একটু হেল্প করো। হ্যাঁ, এটা গলা। মানে কি বলছো কি? এটা তো ওই স্টুপিডটার মায়ের গয়না, আমার খুব প্রিয়। এটা গলিয়ে আমি একটা নতুন স্লিক গয়না বানাবো, পুরনো কিচ্ছু থাকবে না। পুরনো কিছু থাকবে না মানে? মানে পুরনো গয়না, পুরনো ছবি। আচ্ছা, তোমার পাপাও তো অনেকটা পুরনো হয়ে গেছে তাই না ভিকি? কি বলছো কি তুমি? ইমিডিয়েটলি মাস্টারের থেকে বস্তিটা লিখে নাও, দেন উইলটা বুঝে নাও। মম বলছিল সবকিছু নাকি ওই পৃথ্বীজিৎ বাবু, তোমার বড় ভাই। তখন কিন্তু তোমার আর আমার কপালে ডুডু জুটবে। হ্যাঁ, একটু বুদ্ধিটা খাটাও ডার্লিং। শুধু গোয়ারের মতো চিৎকার করলে হবে বলো? কি বললো? বাবা সবকিছু মিলে ওকে দিয়ে যাবে? তুই ভাবিস না মা, আমি তোর পাশে আছি। তোকে আমি কিন্তু হারতে দেব না, দেব না। শোন মা, আমার যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দিয়ে যাব, তোর আর পৃথ্বীর নামে। হ্যাঁ, এদের সবার যা যা প্রয়োজন সব তোর কাছে হাত পেতে চাইতে হবে, তবে পূরণ হবে, আর আগে না। তার মানে মম যা যা ভাবছিল সবটাই সত্যি? পাপা আমাদের বঞ্চিত করবে? কি হয়েছে? তুই কোথায় ছিলিস এতক্ষণ? বস্তিতে গেছিলাম। কি বলছিস? বস্তিতে গেছিলাম, বস্তির মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে বস্তিতে গেছিলাম। দেখা হলো? না। কেন?
আচ্ছা, ওই ছেলেটা কোথায় চাকরি করে তুই কিছু জানিস? জানি, আর শুনলে তুই চমকে যাবি। কোথায়? কোম্পানির নাম দেব ইন্ডাস্ট্রিজ। আমাদের পাপা ওর কাজের ব্যবস্থা করে দিয়েছে, কয়েক কোটি টাকার বিমার ব্যবস্থা করে দিয়েছে। কি বলছিস কি? হ্যাঁ, আর স্কিমটা আমার মনে হয় ওখানেই হয়েছে, রফাটাও ওখানেই হয়েছে। কিভাবে, কোন কেমিস্ট্রিতে মেয়েটাকে এই বাড়িতে আনা যাবে? স্মৃতি সিঁদুরের বিনিময়ে কোটি টাকার পলিসি। যদি আমি ভুল না হয়, যদি এটা সত্যি হয়ে থাকে, তুই জানিস না আমি এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো। হ্যালো, কে বলছেন? তুমি এখানে কেন ফোন করেছ? তোমাকে আমি বলেছি না আমার সঙ্গে তুমি কোনো যোগাযোগ রাখবে না, এই বাড়ির সঙ্গে তুমি কোনো যোগাযোগ রাখবে না। তারপরে তুমি কেন ফোন করেছো? বলো কেন ফোন করেছো? তোমাকে ফোন করার আমার কোনো ইচ্ছেই ছিল না শকুন্তলা, কিন্তু আমি শুনলাম যে তোমার এক ছেলে আমার বাড়িতে এসে ফিরে গেছে। তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়ি। আমার বাড়ির দরজায় এসে কেউ কখনো ফিরে যায় না। আসলে আমাদের একটা নিয়ম আছে শকুন্তলা, সে আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, আমাদের বাড়িতে কেউ যদি আসে তাকে আমরা মুখে কিছু না খাইয়ে কখনো ফেরাই না। তোমার ছেলে এসেছিল এখানে, মুখে কিছু না দিয়ে চলে গেছে, তাই ফোনটা করলাম। এই ন্যাকামো করো না তো, ন্যাকামো করো না, আমার না করে গা জ্বলে যায়। হ্যাঁ, আমার ছেলে নিশ্চয়ই তোমার বাড়িতে খেতে যায়নি। আমার ছেলে তোমাদের বাড়ির খাবার মুখে দেবে সেই শিক্ষা তাকে আমি দেইনি। সেটা আমার মা খুব ভালো করেই জানে। তুমি আপনার ছেলেকে যে ভালো শিক্ষা আপনি দেননি সেটা আমার মা খুব ভালো করেই জানে, আমি জানি, আর আশা করছি সবাই জানে, তাই সেটা না বললেও চলবে। আমার অনুরোধ, আপনি আমার মায়ের সাথে ভালোভাবে কথা বলুন। তোমার মায়ের সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। ফোনটা কাটবেন না। হ্যালো মা, তুমি কেন যেতে চেঁচে ফোন করো বলো তো? তুমি তো জানো এই বাড়িতে অপমান ছাড়া আর কিছু জুটবে না, কেন ফোন করো বলো? না রে মা, আমি ফোন করতে চাইনি। আসলে বিল্লু আর আটুল বললো যে তোর এক দেওর আমাদের বাড়ির দরজা থেকে ফিরে গেছে, তাই ভাবলাম যে কোনো দরকার ছিল কিনা, তাই ফোন করেছি। কোন দেওর গেছিল? মনে হয় তোর ছোট দেওর, কি যেন, কি বিজু না কি যেন নাম। মা, ও যদি ওই বাড়িতে যায় ওকে চৌকাট পেরোতে দিও না। কেন রে নীরু, কিছু হয়েছে নাকি? সাপেদের ঘরে ঢুকতে দিতে নেই। এই কাকে সাপ বলছো তুমি? আমার ছেলেকে? হ্যাঁ মা, ঢুকতে দিতে নেই। মা বিশ্বাস করো, আমি অনেক খারাপ ছেলে দেখছি, কিন্তু আমার এই দেওর। কি হয়েছে মা, কি হয়েছে আমাকে একটু বল না। জানো মা, ফুলসজ্জার রাতে কি হয়েছে? কি হয়েছে ফুলসজ্জার রাতে নীরু? বল না আমার সব কথা খুলে। জানো তুমি, ফুলসজ্জার রাতে প্লিজ প্লিজ বলো না। বল না নীরু, আমাকে বল না মা, কেন চুপ করে আছিস তুই? বল। কিছু না মা, রাখছি। কার সাথে কথা বলছিলে সাবিত্রী?
নীরুর সাথে। জানো, ফুলসজ্জার রাতে না ওদের মধ্যে কিছু গন্ডগোল হয়েছে। তুমি তো আমাকে সব কথা খুলে বললো না। তুমি তো গেছিলে, তোমার সঙ্গে কোনো কথা হলো, কিছু জানতে পারলে? আমি তো গিয়েছিলাম মেয়ে জামাইকে অষ্টমঙ্গলা নেমন্তন্ন করতে। দেখা হলো নীরুর সাথে? আর দেখা, সবার আগে যার সাথে দেখা হলো শকুন্তলা দেবী, আর তাকে নেমন্তন্ন করা তো একটা পাপ কাজ সাবিত্রী, একটা পাপ কাজ। কি মহিলা, কোনো শিষ্টাচারই জানেন না, কথায় কথায় খালি অপমান করেন, অপমান। টাকার মূল্যে বিচার করেন সবকিছু। ছি, 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 ছি। কোন বাড়িতে বিয়ে দিলাম নিরুটার আমার, কি করবে সারা জীবন মেয়েটা, আমি সেই চিন্তায় আমি করি। সাবিত্রী, এর চেয়ে একটা সাধারণ পরিবারে একটা সাধারণ ছেলের সাথে যদি নিরুর বিয়েটা আমি দিতে পারতাম, তাহলে শান্তি পেতাম, অনেক শান্তি পেতাম। ওহ, কেন যে বিয়েতে সেদিন মতটা দিলে তুমি? বিয়েটা যদি ভেঙে যেত তাহলে খুব ভালো হতো, জানো? তুমি না বাবা, মেয়েকে লগ্নভ্রষ্ট করতে? হ্যাঁ, করতাম সাবিত্রী, আমি করতাম, যদি আগে থেকে জানতে পারতাম যে পরিবারটা এত খারাপ। সাবিত্রী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি কি কোনোভাবে মানে আগে থেকে ইন্দ্রজিৎ দেববাবু বা শকুন্তলা দেবীকে চিনতে? না মানে না তো, হঠাৎ এই প্রশ্ন? না, আমি এমনি জানতে চাইছি তোমার কাছে। মা, স্কুটারটা না দারুণ হয়েছে, বাবাকে চড়িয়ে নিয়ে আসলাম। ও, ভালো তো। হ্যাঁ কাকিমা, অঞ্জনটা আমাকেও ঘুরিয়ে আনলো, বেশ ভালো হয়েছে স্কুটারটা। আচ্ছা, কি ব্যাপার বলো তো, তোমাদের মুখগুলো এরকম বেজার কেন? হ্যাঁ, কই না তো, কিছু হয়নি। আচ্ছা কাকিমা, বলছি নীরু কবে আসছে গো? আসবে দিরাগমন। অবশ্য যদি ওকে আসতে দেওয়া হয়। তোমার বাবা দিরাগমনে নিমন্ত্রণ করে গেছে। কবে কিভাবে যেতে হবে তুমি যদি একটু পাঁচি দেখে বলে দাও। এইসব নিয়ম কানুন আমি ঠিক জানি না। আমি জেনে বলে দেব, আমি সব জেনে বলে দেব। আপনি আসুন, আপনাকে বেরোতে হবে। কোথায় বেরোবে এই লোকটা? পার্কে যাবে? প্রেম করতে? না, অফিসে যাবে। অফিসে যাবে? এই সিদ্ধান্ত কে নিয়েছে? আমি নিয়েছি। বাড়ির ছেলে ঘরে থাকবে কেন? অফিসে যাবে। অফিস যাবে? এই পঙ্গুটা? ঠিক করে কথা বলুন। উনি আমার স্বামী, আর উনি আপনার থেকে অনেক বেশি সবল, অনেক বেশি সক্ষম। ওনাকে অপমান করবেন না। চলুন পৃথ্বীজিৎ বাবু, আজ থেকে আপনি অফিসে যাবেন। ঢুকতে দেব না। অফিসের গার্ড দিয়ে আমার ছেলেরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। কেউ ছুঁয়ে দেখুক একবার। আপনার ছেলেরা
আর কাউকে চিনুক না চিনুক, আমাকে হাড়ে হাড়েছে। আপনি জানেন না ভীম রুলের চাকে ঢিল মারবেন না, শেষ হয়ে যাবে। বাড়ির বড় ছেলে অফিসে যাবে, এটা ওনার কর্তব্য, ডিউটি। ওনাকে ঘরে বসিয়ে এক ঘরে করার কোনো রাইট আপনার নেই। চলুন পৃথ্বীজিৎ বাবু, আজ থেকে নিজের অধিকার বুঝতে শিখুন। আজ থেকে আপনি অফিসে যাবেন, বিজনেস সামলাবেন। চলুন। কিন্তু বাবার সাথে কথা না বলে? বাবার সাথে আমি কথা বলে না, আপনাকে ভাবতে হবে না। মামা কি বলে গেল, অফিস যাবে? আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম রিমা, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। এই মেয়েটা সমস্ত হিসেব পাল্টে দিচ্ছে, সমস্ত হিসেব। রিমা, যে কোনো ভাবে হোক ওর অফিস যাওয়া আটকাতে হবে। ওকে কিছুতেই অফিস যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। ভিকি, ভিকি বলো মাম। ভিকি, কোথায় যাচ্ছ তুমি? অফিসে। অফিস? তোমার অফিসে গিয়ে লাভ নেই বিকি। কেন? আজ থেকে তোমার বড় ভাই অফিস যাবে। কি বলছো? ওই ল্যাংড়াটা? হ্যাঁ, ও অফিস যাচ্ছে। ভিকি, ওকে কিছুতেই অফিসে ঢুকতে দেওয়া যাবে না, না হলে কিন্তু তোদের সব যাবে। তুমি চিন্তা করো না মম, ওকে আমি অফিস অব্দি পৌঁছতেই দেব না। কি খুঁজছো? আপনার কোনো ফর্মাল ভালো শার্ট প্যান্ট কিছু? আমার ফর্মাল সেরকম নেই। সে কি ইন্দ্রজিৎ দেবের ছেলে, দেব বাড়ির বড় ভাই, তার কোনো ফর্মাল শার্ট প্যান্ট নেই? না, আমি এরকম পোশাকই পরি। কেন? কেন? আমি যে কখনো বাইরে যাই না, স্কুল অব্দি পড়তাম, কিন্তু তারপর আর প্রয়োজন বোধ হয়নি। আসলে কলেজ পাশ করার সময় বুঝে গেছিলাম যে আমার জায়গা এই বাড়ির একটা কোণের ঘরে। আসলে একটা মস্ত লক্ষণ রেখা আছে, যেটা আমি কখনো অতিক্রম করি না। আমি যে হাঁটতেই পারি না, আমি যে চলতেই পারি না, জানো? আর এই পৃথিবী বারবার আঙুল দিয়ে মনে করিয়ে দেয়, আর অদ্ভুত দৃষ্টিতে আমার পায়ের দিকে তাকিয়ে বলেছে, তুই পিছিয়ে আছিস, পিছিয়ে আছো পৃথ্বী। কিন্তু বিশ্বাস করো, আমি সব পারি, আমি সব পারি। ইচ্ছে করলে এক লম্হায় আমি তুলে একটা সুন্দর ছবি এঁকে ফেলতে পারি। আমি সেতারে সুর তুলতে পারি, ভায়োলিনের উপরে ঝড় দিয়ে আমি অদ্ভুত সুর তুলতে পারি। কিন্তু কেন সবাই, আমি তো এসব পারি, এগুলো তো অনেক কেউ পারে না। তাদের তো কেউ বলে না কিছু, তাদের তো কেউ বলে না যে তোমরা প্রতিবন্ধী। তাহলে কেন বারবার আমায় আঙুল তুলে বলা হয় যে আমি প্রতিবন্ধী? আমি কেন? আমি পারি না, আমি কি করব? আমি পারি না। জন্মের সময় আমি কি বলেছিলাম যে আমি এই হুইল চেয়ারে বসতে চাই?
জন্মের সময় আমি কি বলেছিলাম যে আমি অন্যর সাথে পালা দিয়ে দৌড়াতে পারবো না? আমি কি বলেছিলাম যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো? বলো, আমি কি কখনো ভেবেছিলাম যে আমার বিয়ে হবে?